আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে সকল প্রবাসী ভাইরা স্বপ্ন দেখেন দেশে এসে সুন্দর একটা গরুর খামার করবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এবং দেশি গরু পালন করলে যে কী পরিমাণ লাভ, আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন। প্রিয় খামারি ভাইরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি থেকে যে বর্তমানে যে প্রতি জমিগুলো আছে সেই জমিগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দেশি গরু কিন্তু এখানে কিন্তু ঘাস খাওয়ানো কিন্তু রেখে যাওয়া হয়েছে। এবং এই গরুগুলা শুধুমাত্র একটুখানি ভালো খাবারের জন্য কিন্তু এরকম কিন্তু অনেক সময় দেখা যায় যে হুষ্টপুষ্ট হয় না। মূলত এই দেশি গরুগুলা যদি আপনি ঠিক মতো পালন করতে পারেন তাহলে আপনি এখান থেকে বছরে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি একটু সচেতনতার সাথে জাস্ট আমার কথাগুলো একটু শোনেন। এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন, এই গরুটাকে সকাল 9টার সময় এখানে রেখে দেওয়া হয়েছে এবং বিকাল 5টার সময় এই গরুটাকে বাড়িতে নেওয়া যাবে। আমাদের এখানে যারা গৃহস্থ আছে তারা মূলত গরুকে খুব একটা খাওয়ান দাওয়ান করায় না, এরা চড়া যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলাই খাওয়ায় এবং বাড়িতে নেওয়ার পরে নামমাত্র পানি এবং পানির সাথে নামমাত্র ধানের কুড়া দিয়ে এই গরুগুলোকে জাস্ট পানিটা খাওয়ায়। তাছাড়া কিন্তু কোনো রকম দানাদার বলেন বা ভ্যাকসিনেশন বলেন বা ভিটামিন মিনারেল যা কিছু আছে কিনা কোনো কিছু কিন্তু এগুলোকে দেওয়া হয় না। আর আপনি যদি ব্যবস্থাপনার দিক থেকে পরিকল্পনার দিক থেকে জাস্ট একটু প্ল্যান করে যদি এই দেশি গরুগুলো লালন পালন করেন ভাই, এইখানে হিউজ পরিমাণ লাভ। আপনি যদি সামান্য 2 লক্ষ টাকাতে দেশি গরু খামার শুরু করেন এবং 4 থেকে 5টা যদি দেশি গাভী কেনেন, তাহলে আপনার প্রতি বছর যদি 3 থেকে 4টা যদি বাছুর হয় এবং আপনি দেখতে পারবেন 1 থেকে 2 বছর পরে আপনি প্রতি বছর এই 2টা করে ষাঁড় গরু বা 3টা করে ষাঁড় গরু আপনি বিক্রি করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি 3 থেকে 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র একটুখানি যদি এদেরকে যত্ন নেওয়া যায় তাহলে এই দেশি গরুগুলাই একসময় আমাদের কি খামারটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটাকেও সেম অবস্থা। এই গরুগুলোকে মূলত বাসায় কোনো কিছু খাওয়ানো হয় না, সকাল 8টা বা 9টার সময় এদেরকে মাঠে আনা হয় এবং বিকাল 4টা 5টা বা 6টার পরে এদেরকে মাঠ থেকে নেওয়া হয় এবং সেখানে বাড়িতে নেওয়ার পরে শুকনো খ্যার, পানি, লবণ এবং ধানের কুড়া জাস্ট এইটুকু খাওয়ানো হয়। এবং যে ষাঁড় গরুগুলো আছে সেগুলোকে হয়তো গমের ভুসি বা মাঝে মধ্যে ফিট দেয়। তাছাড়া ভাই এদের কোনো পরিমাণ যত্ন নেই, না এদেরকে ভ্যাকসিনেশন করে, না কীটনাশক করে, না লিভার টনিক করে, কোনো কিছুই করে না। এবং দিন শেষে বলে যে ভাই গরু পালনে লাভ নেই, কিন্তু ভাই আসলে গরু পালনে অনেক লাভ আছে। আপনি যদি এরকমভাবে গরু লালন পালন করেন, সারাদিন মাঠে খাওয়ান এবং বাড়িতে নেওয়ার পরে এদেরকে যদি একটু দানাদার খাদ্য দেন এবং ভুসি টুসি একটু খাওয়ান, সাথে আপনি যদি নিয়মিত কীটনাশক করেন, লিভার টনিক, জিঙ্ক, ভিটামিন মিনারেল দেন, তাহলে দেখতে পাবেন যে এই গরুগুলাই অনেক স্বাস্থ্যবান হয়ে দাঁড়াবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন, যদি দেশি গরু লালন পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগাবেন। ইনশাল্লাহ দেখতে পারবেন আপনি 2 থেকে 3 লক্ষ টাকা যদি খামার শুরু করেন এবং 4-5টা দেশি গাভী কিনতে পারেন 50 থেকে 60 হাজারের ভিতরে। এবং একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই গাভী গরুগুলোকে সবসময় আপনাকে কী করতে হবে, শাহিয়ালের যে বীজ আছে সেই বীজটা কিন্তু দিতে হবে। কারণ আমরা জানি দেশি গরুর ভিতর থেকে যে শাহিয়ালের বীজ দেওয়া যায় এবং সেখানে যদি ষাঁড় বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোর সর্বনিম্ন দাম থাকে 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকা বা তারও বেশি। মানে আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে দেশি গাভী এবং সেখান থেকে শাহিয়ালের বীজ দেওয়া এবং সেই শাহিয়ালের বীজ থেকে যে বাচ্চাগুলো হবে ভাই, ইনশাল্লাহ আপনি যদি বাছুর গরু বিক্রি করেন, একটা ষাঁড় বাছুর বিক্রি করেন 60-70 হাজার ধীরে সুস্থ বিক্রি করতে পারেন 5-6 মাস পালন করার পরে। তো আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটাই পরামর্শ দেবো, যদি শুরুতে খামার শুরু করতে চান তাহলে দেশি গরুতে খামার শুরু করেন। কারণ হচ্ছে এই গরুগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কারণ এরা দেশের গরু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।